নরেন্দ্র মোদী ছাড়া ভারতের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী ইসরায়েল সফর করেননি। অথচ ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এ নিয়ে 2 বার সফর করলেন নরেন্দ্র মোদী। তার মেয়াদকালে তেল আবিবের অস্ত্রের উপর নির্ভরতা বেড়েছে দিল্লির। এবারের সফরেও দেখা গেল দুই দেশের সম্পর্কের সেই গভীরতা। ইসরায়েলের বেনগরিয়ন বিমানবন্দরে পা ফেলেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এভাবেই জড়িয়ে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিঠ চাপড়ে দেয়া ছাড়াও হাসিতে মজে বার্তা দেন বন্ধুত্বের সবটাই যেন আছে তাদের মধ্যে। এ সময় স্ত্রী সারা নেতানিয়াহুকে মোদির সাথে পরিচয় করিয়ে দিয়ে দুজনের পোশাকের ম্যাচিংও দেখাতে ভুল করেননি নেতানিয়াহু। গাজায় বর্বর হামলা চালিয়ে ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রতিদিনই ফিলিস্তিনিদের উপর চলছে নির্মম হত্যাযজ্ঞ। ঠিক এমন সময় হচ্ছে মোদির এই ইসরায়েল সফর। অথচ ভারতের দীর্ঘদিনের নীতি ফিলিস্তিনকে সমর্থন করা। আগে থেকেই দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে ভারত। দেশটির ইতিহাসে মোদি ছাড়া আর কোনো প্রধানমন্ত্রী ইসরায়েল সফর করেননি। কিন্তু ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই দখলদার দেশটির সাথে সম্পর্ক বাড়াতে থাকে মোদি সরকার। ক্ষমতায় আসার ৩ বছরের মাথায় ২০১৭ সালে প্রথমবার ইসরায়েল সফর করেন মোদি। এটি তার দ্বিতীয় সফর। ইসরায়েলের সাথে মোদির সম্পর্কের গভীরতা বোঝা যায় দীর্ঘদিনের নির্যাতন নিপীড়নের জেরে ২০২৩ সালের ৭ অক্টোবর যখন ইসরায়েলে পাল্টা হামলা চালায় হামাস। সেদিন টুইট বার্তায় মোদি বলেছিলেন, ইসরায়েলের পাশে আছে ভারত। মনে করা হয় হামলার পরপরই নেতানিয়াহুকে ফোন করা নেতাদের মধ্যে মোদিই প্রথম। মিডল ইস্ট আই বলছে, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছার আগে গাজায় ২ বছরের গণহত্যায় নানাভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত, বিশেষ করে অস্ত্র দিয়ে। সেই সাথে ইসরায়েলের অর্থনীতি সচল রাখতে বিপুল সংখ্যক শ্রমশক্তি পাঠিয়েছে দিল্লি। কমতি ছিল না কূটনৈতিক সহায়তায়ও, যার স্বীকারোক্তি মেলে রোববার মন্ত্রিসভায় দেয়া নেতানিয়াহুর বক্তব্যে। এই সম্পর্কের ভিত্তি আরও দৃঢ় হয়েছে। তিনি এখানে আসছেন যাতে আমরা আমাদের সরকার ও দুই দেশের সহযোগিতা জোরদার আরও দৃঢ় করতে পারি, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা। মোদি ক্ষমতায় আসার পর ইসরায়েলের অস্ত্রের উপরও নির্ভরশীলতা বেড়েছে ভারতের। ফলে প্রতিরক্ষা সম্পর্ককে এই দুই দেশের সম্পর্কের ভিত্তি বলেও মনে করা হচ্ছে। ২০১৫ থেকে ২০১৯ এই সময়ের মধ্যে ইসরায়েলি অস্ত্র ক্রয় ১৭৫% বৃদ্ধি পেয়েছে ভারতের। গত ১ দশকের বেশিরভাগ সময় ধরে ইসরায়েলি অস্ত্রের বৃহত্তম ক্রেতা ভারত। নূর মোহাম্মদ, স্টার নিউজ।